একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শুনবেন। ভগবানের সাথে না চালাকি করতে যাবেন না। ভগবান সব কিছু জানেন। যেমন এখানে দেখুন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন এবং দুর্যোধন দুজনেই কিন্তু আসে শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু দুর্যোধন নিজেকে অতি চালাক মনে করে। অর্জুন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন শয্যায় ছিলেন তখন তার পায়ের সামনে বসেন, আর দুর্যোধন অহংকার বশত তার মাথার সামনে দাঁড়ান। তো স্বাভাবিকভাবে যদি আমার চোখ খোলে তাহলে আমি আগে কাকে দেখবো যে পায়ের কাছে আছে? থোড়ি না আমি একে ঘুম থেকে উঠে মাথার দিকে তাকাবো, এরকম করবো না। তো স্বাভাবিকভাবেই ভগবানও চোখ খুলে আগে অর্জুনকে দেখে, তো অর্জুনকে আগে বর প্রদান করে। আর অর্জুনও সেই বশত কিন্তু শ্রীকৃষ্ণকেই চায়। শ্রীকৃষ্ণ কিন্তু বলেছিল আমি কোনো রকম অস্ত্র কিন্তু হাতে নেব না। অর্জুন তাতেই রাজি। কিন্তু মূর্খ দুর্যোধন কি করলো? তার শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাটা নিল। ঠিক আছে, নিল তো নিল, অহংকার বশত ভাবছে যে আমি এত সেনা পেয়ে গেলাম, ও কৃষ্ণকে আমি আর নিয়ে কি করব। ওনার সেনা তো পেয়ে গেছে, এত আমি যুদ্ধে বিজয়ী হব। তো ব্যাপারটা হচ্ছে যে ওভার স্মার্ট, ভগবানের মাথার কাছে দাঁড়াচ্ছে, নিজেকে মহান ভাবছে। তো যাই হোক, সেই চেষ্টা করবে না। ভগবানের কাছে দিন দৈন মানে ভগবান হয় না যে ভিখারি রূপ, আমরা হচ্ছি ভগবানের দাস। ভগবানের কাছে ভিক্ষা চাইছি ভগবানের ভক্তি, সেই রূপ মনোভাব নিয়ে ভগবানের সামনে আসবেন। রাধে রাধে।